গল্পের শুরু হয় লন্ডনের একটি অত্যন্ত বিপজ্জনক এলাকায়, যেখানে মানুষ প্রতিদিন অপরাধের আতঙ্কে দিন কাটায়। বছরের পর বছর ধরে সেখানে এক অদ্ভুত গুন্ডা রাজত্ব চলছে। সেই এলাকারই একটি ফ্ল্যাটে আমরা টমকে দেখতে পাই, যে কম্পিউটারে গেম খেলছিল। বাইরে থেকে অদ্ভুত সব ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। সে হেডফোন লাগিয়ে নিল যাতে বাইরের কোনো শব্দই শুনতে না পায়। পরদিন সকালে টম যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ড্যানির সাথে তার দেখা হলো। ড্যানি তাকে সেই MP3 প্লেয়ারটি দিল, যেটা টম চেয়েছিল। স্কুলে টমের মন পড়াশোনায় ছিল না, তার পুরো ধ্যান ছিল ল্যাসির ওপর। সে অনেকদিন ধরেই ল্যাসিকে পছন্দ করে। ক্লাস শেষ হওয়ার পর ল্যাসি তার কাছে এগিয়ে এলো। এবং বলল, আমাকে কি একটু বিজ্ঞান বুঝিয়ে দেবে? রসায়নে আমার বেশ সমস্যা হচ্ছে। ল্যাসিকে হঠাৎ নিজের সামনে এভাবে দেখে টম তো একেবারে থতমত খেয়ে গেল। ঠিক তখনই ইউজিন সেখানে হাজির হলো এবং টমকে খেপাতে শুরু করল, তুই তো একটা মেয়ের সাথে ঠিকমতো কথাও বলতে পারিস না। ল্যাসি রেগে গিয়ে তাকে বলল, বাজে কথা বন্ধ করো। তারপর ল্যাসি টমকে আবার বলল, আমার সাথে চার্লির বাড়িতে দেখা করো, যাতে আমরা একসাথে পড়াশুনো করতে পারি। টম রাজি হয়ে গেল এবং নিজের বাড়ির দিকে রওনা দিল, যেখানে সে তার দাদির সাথে থাকে। বাড়ি ফিরে টম তার দাদি ন্যান্সির সাথে গিয়ে বসল। ন্যান্সি তার নিজের লেখা একটি উপন্যাসের ছোট একটি অংশ তাকে পড়ে শোনাতে লাগলেন। কিন্তু টমের কাছে সেই বইটি খুব একটা পছন্দ হল না। তারপর সে ল্যাসির সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পরে টম যখন চার্লির বাড়িতে পৌঁছাল, সে দেখল যে একজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর একদল গুন্ডা ঘর থেকে বেরিয়ে এলো। তারা কারো ভিডিও তৈরি করছিল। টম ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু একজন গুন্ডা তাকে গুলি করে দিল এবং সবাই সেখান থেকে পালিয়ে গেল। ঠিক 10 দিন পর টমের জ্ঞান ফিরল হাসপাতালের বিছানায়। ডাক্তার জানালেন, যখন তুমি পালাচ্ছিলে তখন তোমার ফোনটি ঠিক তোমার মাথার পাশে ছিল এবং গুলিটি সরাসরি ফোনের ওপর লাগে, যার ফলে মোবাইলের কিছু অংশ তোমার মাথার ভেতরে ঢুকে গেছে, কিন্তু বেশি ক্ষতি হয়নি। ডাক্তার বললেন, যদি অদ্ভুত কিছু অনুভব করো তবে আমাকে জানিও। তখনই টম ল্যাসির কথা জিজ্ঞেস করল যে সে ঠিক আছে কিনা। এর উত্তরে ল্যাসি জানালেন যে ল্যাসি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া বা ডিসচার্জ পেয়ে গেছে। ট্যাক্সিতে যাওয়ার সময় ড্রাইভার টমের দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকাচ্ছিল। এই ব্যাপারটায় টম কিছুটা বিরক্ত হল। যখন সে ট্যাক্সির মিটারের দিকে তাকালো, তখন তার ভেতরে এক বিচিত্র অনুভূতি হতে শুরু করল। এরপর সে আবার অজ্ঞান হয়ে গেল এবং যখন জ্ঞান ফিরল, দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। সকালে ন্যাসির কাছে টমের চোটটা অনেকটা সেরে গেছে বলে মনে হলো। তিনি বললেন, বাবা, ল্যাসির সাথেও তো একবার দেখা করা উচিত তোমার। টম কিছু ফুল নিয়ে ল্যাসির বাড়িতে গেল। ল্যাসির ভাই বেন তাকে দেখে ভেতরে পাঠিয়ে দিল। তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো এবং টম ক্ষমা চেয়ে বলল, যখন ওরা তোমাদের উপর হামলা করছিল তখন আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু ল্যাসি তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও তাই করত। একা খালি হাতে তুমিই বা তাদের কি করতে পারতে? ল্যাসি বললেও তাকে বাঁচাতে না পারার একটা অনুতাপ টমের মনে রয়েই গেল। টম যখন সেখান থেকে বেরিয়ে আসছিল, তখন তার কানে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির শব্দ আসতে শুরু করল। সে এমনকি মানুষের ফোন কল পর্যন্ত শুনতে পাচ্ছিল। তার প্রচণ্ড বমি বমি ভাব হতে লাগল। বাড়ি ফেরার পথে সে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের ওপর এক অদ্ভুত ইন্টারফেস বা ডিজিটাল পর্দা দেখতে পাচ্ছিল। তখনই হঠাৎ সে আবার সেই ইউজিনের ফোনের সব মেসেজ পড়তে পারছিল। এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে তার ধারণা একদম সঠিক ছিল। ইউজিন এই মুহূর্তে ল্যাসির সাথে যা ঘটেছে তা নিয়েই কথা বলছিল। এটা দেখে টমের প্রচণ্ড রাগ হল এবং সে তার নতুন শক্তি ব্যবহার করে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। রাগের মাথায় সে নিজের শক্তি দিয়ে দূর থেকেই ইউজিনের ফোনটি ভেঙে দিল। এরপর টম ড্যানির সাথে রাতে একটি পার্টিতে গেল। পার্টিতে সে একটি সোফায় বসে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগল। সেখানে বসে বসেই সে সবার ফোনে উঁকি দিয়ে দেখল এবং বুঝে গেল ল্যাসির ওপর হামলাকারী আসল লোকগুলো কারা। সবকিছু জানতে পেরে টমের রাগ চরমে পৌঁছাল। সে রাগে ফুঁসতে ফুঁসতে ইউজিনের দিকে এগিয়ে গেল। তাদের মধ্যে হাতাহাতি শুরুই হতে যাচ্ছিল, কিন্তু ড্যানি মাঝখানে এসে পরিস্থিতি সামাল দিল এবং টমকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। এরপর টম ল্যাসির সাথে দেখা করতে তার বাড়িতে গেল। যখন তারা দুজনে বাইরে কথা বলছিল, তখন টম দেখল ইউজিন এবং তার গুন্ডারা বাস্কেটবল কোর্টের দিকে যাচ্ছে। গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।